আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা দেখে সবাই বলবেন কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমার ভাগিনা। তো আমার ভাগিনা আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে। তো যেহেতু পছন্দ করে ও প্রতিদিনই আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই করে খায়। তো সেজন্য হচ্ছে ওর আম্মু ওকে বলছে, "তুমি নিজে হাতে করে এখন থেকে খাবা।" তো ও দেখেন নিজে, নিজে ছুলতেছে, নিজে, নিজেই কাটবে এবং নিজে, নিজে ও ভাজবে। তো আমি মনে করি প্রতিটা বাচ্চাকে মানে ছেলে হোক কিংবা মেয়ে হোক তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময়টাতেই তাকে কিছু, কিছু কাজ শেখাতে হয়। কিন্তু ও করতে, করতে এখন অভ্যস্ত হয়ে গেছে। ও খুব ছোট মানুষ। তারপরেও শখ করে করা মানে ও প্রতিদিনই হচ্ছে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই ও খাবেই। তো এজন্য হচ্ছে ওকে করতে, করতে সবাই বিরক্ত হয়ে গেছে। তো পরে বলতেছে এখন থেকে আমি নিজেই খাবো। নিজে করেই খাবো। তো ও নিজে করে, করে খাচ্ছে। আর ওর আম্মু ভিডিও করতেছে। তো ভিডিও করে হচ্ছে আমাকে পাঠাইছে মানে আমি হচ্ছে ওর খালামণি। তো বলতেছে, "খালামণিকে এটা পাঠিয়ে দাও। আমি যে নিজে করে, করে খেতে পারি।" তো সেজন্যই ভাবলাম যেহেতু আমার ভাগিনা এত সুন্দর করে যত্ন সহকারে এই কাজগুলো করছে, তো সেটাই হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর মানে প্রত্যেকটা কাজেরই না বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া উচিত যে এই কাজটা সে ভালো করেছে বা ভালো করতে পারে। তো সেই ক্ষেত্রে হয় কি বাচ্চারা খুব আরো মানে উৎসাহিত হয় যেকোনো কাজে। আমরা যখন একটা পড়ালেখা ভালো করে বা ভালো রেজাল্ট করে আমরা যেমন বাহবা দেই, ঠিক যেকোনো একটা কাজেও তাকে এভাবেই বাহবা দিতে হয়। তো দেখেন ওর আলু কাটার স্টাইল মানে এত ভয় লাগতেছিল মনে হচ্ছে যে ওর হাত কেটে যাবে। আমি তো খুব ভয় পাইছি। পরে দেখলাম ও এভাবেই কাটে। তারপর আমার হাসব্যান্ড দেখে বলতেছে যে ও যে এভাবে কাটে যদি হাতে লেগে যায়। ও বলতেছে, "না আমার তো হাত কাটে না। এভাবে কাটতে, কাটতে আমার অভ্যাস তো।" তো আসলে বাচ্চা মানুষ যেভাবে করে ও মানে ভালো ওর মানে ওর যেটা করে ভালো লাগে সে ওইভাবেই করে। তো যাই হোক আমার ভাগিনার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার ভাগিনা অনেক ভালো একজন মানে ভালো একজন বাচ্চা বলতে গেলে। ও আসলে অন্য ৮-১০ জনের মতো না। ও খুব বুঝে, খুব মানে জ্ঞানী। তো ছোট মানুষের এত জ্ঞান বা এত হয় না। তো আমার ভাগিনার জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং ওর কাজের প্রতি যে আগ্রহ এইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই যে দেখেন ওর আলু কাটা দেখে আমাদের এত হাসি পাচ্ছে। আমি যে ভয়েস দিচ্ছি তখন আমার হাসি পাচ্ছে। তো এই অবস্থা। ওর হচ্ছে একটা স্বভাব মানে ও ভাত খায় না। এটা বললে কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না। ও ভাত খায় না। ওর হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার খুব পছন্দ করে। মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে আ গরুর চাপ, ভাজা, পরোটা এগুলো খেতেও পছন্দ করে। মানে ভালো মানে বড়লোকি খাবার যা বলে তাই ও খেতে পছন্দ করে। ও ভাত খায় না। এটা কেউ বিশ্বাসই করবে না। তো যাই হোক দেখেন আমার ভাগিনা হাসতেছে। ওর আম্মু কথা বলতেছে। কাটা দেখে আবার ও হাসতেছে। তো আসলে বড়লোকের ছেলেরা এরকমই হয়। তো আমার মাশাআল্লাহ আমার আ বোনের হচ্ছে একমাত্র ছেলে এটা। তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন আপনারা। তো ওর আলু কাটা দেখেন একটু ধৈর্য সহকারে কেমন করে কাটতেছে। আর আপনাদের সাথে না আমি এটা শেয়ার না করে পারলাম না। ভাবলাম যে না আমি আসলে একটু শেয়ার করি। আমার বন্ধুদের সাথে এবং আমার যারা ভাই-বোন আছে সবাই দেখবেন বা আমার মনে হয় এই ভিডিওটা আসলে সব বাচ্চাদের দেখা উচিত। কারণ যখন কিছু করতে মন চায়, খেতে মন চায় তখন নিজে, নিজে করে খাও। আর এটা কিন্তু আপনাদের ভিডিও দেওয়ার জন্য করা হয় নাই বা দেখানোও হয় নাই। ও প্রতিদিনই এভাবে করে, করে খায় একা, একা। ওর যখন মন চায় রাত ১টা বাজুক ২টা বাজুক আসলে আমার ভাগিনা হচ্ছে পুরান ঢাকার। তো যেহেতু অনেক রাত জাগা হয় তো এগুলোই রাতের বেলা এগুলো নিজে, নিজে করে তখন ইয়া করে আর ওকে উৎসাহ দেওয়া হয়। আছে না যে অনেক মারা আছে যে ভয় পায় এটা করো না, এটা করো না এরকম না। ওকে খুব উৎসাহ দেয় যে যাও নিজে, নিজে করো। ট্রাই করো। তো এটা আমি ভালো একটা দিক মনে করি বাচ্চাদেরকে যদি এভাবে করানো হয় তাহলে হয়। তো ওই যে দেখেন আলু কাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে ও লবণ আর মরিচ দিচ্ছে। তো এই দেখেন দিয়ে এখন মাখাটা যে দিবে, আমার তো পুরো ভয় লেগে গেছিল। মানে মরিচ বাচ্চারা মরিচ দেখলে ভয় পায়। তো দেখেন কিভাবে মরিচটা দিয়ে ও মাখাইতেছে। তো যাই হোক মাশাআল্লাহ আ আমার কাছে মানে আমার ভাগিনা বলে না, আমার কাছে আমার ভাগিনাকে অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি আমার ভাগিনাকে। তো এই তো এখন হচ্ছে ও তেল দিয়ে দিছে, ওইটার মধ্যে ছেড়ে দিবে।
তো এই অবস্থা। এভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করে খান কিনা অবশ্যই জানাবেন। আর ও ছোট মানুষ, ওটা ভালো হয়েছে কিনা সেটাও জানাবেন। তো আপনাদের মাঝে আজকে এই ভিডিওটাই দিলাম। আসলে আমি এখন ঠিকমতো করে ভিডিও দিতে পারতেছি না। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভালো আমি একটু আগামীতে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আর আল্লাহ পাক যেন সবাইকে বাকি রমজানগুলো মানে রোজাগুলো যেন করার তৌফিক দান করে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমার ভাগিনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।